فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আপনি একটা হাদিস দিয়েছেন, হাবিব সাহেব, আপনাকে বলছি, হাবিব আব্দুল্লাহ নাম দেওয়া রয়েছে। আপনি একটা হাদিস দিয়েছেন যে মান লাইবান বিন নারদাশের ফাকান্নামা গামাসাদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি নারদাশের, এটা একটা খেলা, এটাকে সম্ভবত দাবা খেলা বলা হয় বাংলায়। তো যে দাবা খেললো সে যেন তার হাতকে ঢুকিয়ে দিল শুকরের মাংসে এবং রক্তে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো হাদিসটি বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে এসেছে। আপনি এখানে রেফারেন্সও দিয়েছেন। সহিহ মুসলিম 2260, ইবনে মাজাহ 3763, আবু দাউদ 4939, আহমদ 222470 ইত্যাদি বিভিন্ন নাম্বার। এই হাদিসের অর্থ বুঝতে পেরেছেন যে দাবা খেলাকে বলা হয় সাধারণত নারদাশের। তো এই হাদিসের ব্যাখ্যা হলো যে হাদিসে স্পষ্ট হয়ে গেছে, অতএব এই খেলাগুলি হারাম। দাবা খেলা, তারপরে আর এক প্রকার খেলা রয়েছে যেটা তাস খেলা বলা হয়, বিভিন্ন রাজা রানীর ফটো মোটো হাবি থাকে, এই খেলাটাকে হারাম বলছেন সৌদি আরবে শেখরা দেখলাম। এরপরে খেলাধুলার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে যেগুলো খেলাধুলায় শরীয়ত গর্হিত কোনো জিনিস জড়িত নাই সেগুলি হারামও নয়, তবে কিছু শর্ত সাপেক্ষে ওগুলো খেলার বৈধতা রয়েছে। তো যে সমস্ত খেলাগুলি হারাম তার ভিতরে বুঝতেই পারছেন এই খেলা। অনুরূপভাবে এই জীবজন্তুর ভিতরে লড়াই করা খেলা, মানে ষাঁড়ের সাথে ষাঁড়কে লাগিয়ে দিয়ে যুদ্ধ দেখা তাদের, অনুরূপভাবে মোরগের সাথে মোরগ, বলদের সাথে বলদ, এক কথায় এই জীবজন্তুর এই লড়াই খেলা দেখা, এভাবে একটাকে লাগিয়ে দেয়, একটার উপর আরেকটাকে চেতিয়ে দিয়ে ওদের খেলা দেখা, এগুলো হারাম খেলার অন্তর্ভুক্ত। তো এভাবে বেশ কিছু খেলাধুলা রয়েছে। তো যেগুলো খেলার আমাদের মনে রাখতে হবে, যেগুলো খেলার কথা হাদিসে স্পষ্ট হারাম বলে দেওয়া হয়েছে, এগুলো খেলার আর অবকাশ নাই, এগুলো খেলার বৈধতার অবকাশ নাই। বাকি যে খেলাগুলি রয়েছে আমাদের সামনে, যেমন ক্রিকেট, ফুটবল ইত্যাদি, এগুলো খেলাতে অসুবিধা নাই, তবে এগুলো খেলার সাথে যদি জুয়া জড়িত হয় তাহলেই কিন্তু হারাম হয়ে যাবে। জুয়া মানে পক্ষ বিপক্ষ থাকবে এবং বিপক্ষ যদি হেরে যায় তাহলে তাকে কি দিতে হবে, জরিমানা দেওয়া লাগবে। সে জরিমানা যদি একটা পেপসি 7 আপ দিয়েও হয় তবুও এটা হারাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কয়েকটি বিষয় ছাড়া প্রাইজ নেওয়া জায়েজ নাই, মানে প্রতিযোগিতা চলবে না। সেই বিষয়গুলো হলো উটের দৌড়, অন্যভাবে তীর নিয়ে খেলা করা, ঘোড়া নিয়ে খেলা করা। তো এই খেলাগুলিতে পুরস্কার নেওয়া যায় রয়েছে। অন্যভাবে পক্ষ বিপক্ষ হয়ে প্রতিপক্ষ হারাতে পারলে পুরস্কার নেওয়ারও বৈধতা রয়েছে প্রতিপক্ষ থেকে, বা তৃতীয় পক্ষ পুরস্কার দিতে পারে। কিন্তু এছাড়া কোনো প্রকার খেলাধুলায় পুরস্কার জড়িত হলে বা হেরে যাওয়া পক্ষ কিছু দিতে বাধ্য থাকলে সেটা হারাম পর্যায়ে চলে যাবে। এছাড়া আমরা বলতে পারি যে ক্রিকেট খেলা বর্তমান বাজারে যেটা চলছে সারা বিশ্বে, যেমন বিশ্ব পর্যায়ে ক্রিকেট, অন্যভাবে ফুটবল, এই খেলাগুলির সাথে যেহেতু পুরস্কার জড়িত রয়েছে এবং এই খেলার ভিতরে দেখা যাচ্ছে যে অনেক গর্হিত কাজ জড়িয়ে থাকে, মারামারি, তারপরে নামাজের সময়ের প্রতি ভরক্ষেপ করা হয় না। অনুরূপভাবে দেখা যায় যে ওই কাঁচার উপরে কাপড় উঠিয়ে রেখেছে, যেটা বলা যেতে পারে এক প্রকার ফরজ, মানে ঢেকে রাখা এক প্রকার ফরজ, এবং আওরা মুখাফাফা এক প্রকার আওরাত ঢেকে রাখার স্থান।
অন্যভাবে নারী পুরুষের ওই ইখতিলাত মিলজুল, তো এই বিভিন্ন কারণে এগুলি খেলা হারাম। সৌদি আরবের লাজনা দাইমা স্থায়ী ফতোয়া বোর্ড এই ক্রিকেট খেলাকে, ফুটবল খেলাকে, যেগুলো বিশ্ব পর্যায়ে হয়ে থাকে, যেমন কাসুল আলম বিশ্বকাপ, করাতুল আলম বিশ্ব ফুটবল কাপ ইত্যাদি যে খেলা হয়ে থাকে বিশ্ব পর্যায়ে এবং বড় ধরনের পুরস্কার দেওয়া হয়, তো এই খেলাগুলি দেখা, এই খেলাগুলিতে শরিক হওয়া সব কিছুকে সৌদি আরবের বড় বড় মুফতিয়ানে কেরাম হারাম ঘোষণা দিয়েছেন। এটার কারণ হলো যে এখানে জুয়ার প্রক্রিয়া রয়েছে, মানে হেরে যাওয়া পক্ষ কি করবে, বিজেতা পক্ষকে কিছু দেবে, অথবা পুরস্কারের ব্যবস্থা রয়েছে যেটা তৃতীয় পক্ষ দিয়ে থাকে বা সরকার বহন করে থাকে। অথচ এই খেলাগুলিতে পুরস্কার দেয়া চলবে না। হাদিসে বলেই দেওয়া হয়েছে যে কোনো প্রকার প্রতিযোগিতা চলবে না, একমাত্র ওই তীরের ক্ষেত্রে এবং ঘোড় দৌড়ের ক্ষেত্রে এবং উটের ক্ষেত্রে, মানে উট দৌড়ের ক্ষেত্রে। তো এগুলো সাধারণত যুদ্ধের অস্ত্র, এগুলির মাধ্যমে যুদ্ধের ট্রেনিং নেওয়া হয়। এই জন্য এই খেলাগুলিতে প্রাইজ, পুরস্কার ইত্যাদি প্রতিযোগিতা বইতে রাখা হয়েছে। অন্যভাবে বিজেতা পক্ষ, যে পক্ষ জয়ী হবে, এই পরাজিত পক্ষ থেকে পুরস্কার নিতে পারে। এই জাতীয় এই 3 প্রকার খেলাতে লা সাবকা ইল্লা ফি নাসলিন আও খুফফিন আও হাফিরিন, কোন প্রকার চলবে না, মানে প্রতিযোগিতা চলবে না, একমাত্র তীরের ক্ষেত্রে, তীর পরিচালনার ক্ষেত্রে এবং একমাত্র ঘোড়া এবং উটের দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে। সুনান গ্রন্থের হাদিসটি বিশুদ্ধ। তো এই জাতীয় খেলা, যেমন ক্রিকেট বললাম, ক্রিকেট, ফুটবল, তারপরে আরো কিছু যদি থেকে থাকে, তো এগুলো হারাম খেলা যদি এর সাথে হার জিতের বিষয়টি জড়িয়ে থাকে, অর্থাৎ পুরস্কার জড়িয়ে থাকে, যে তৃতীয় পক্ষ পুরস্কার বহন করবে অথবা হেরে যাওয়া পক্ষ বিজেতা পক্ষকে কিছু দেবে। তো এরকম শর্তযুক্ত থাকলে এই খেলাগুলি হারাম। তাছাড়া এমনি এই খেলাগুলি হারাম নয়। তার মানে শরীর স্বাস্থ্য চর্চা করার জন্য খেলা যেতে পারে, অসুবিধা নাই। ফুটবল খেলা যেতে পারে, ক্রিকেটও খেলা যেতে পারে, তবে খেয়াল রাখতে হবে যে কাঁচার উপরে যেন কাপড় না ওঠে, হাঁটুর উপরে যেন কাপড় না ওঠে, এবং সময় যেন নষ্ট হয়, নামাজের যেন কোনো ক্ষতি না হয়, এবং কোন রকম বেফাস শব্দে গালমন্দ করা না হয়, হট্টগোল যেন না হয়, এবং নারী পুরুষের সংমিশ্রণ যেন না ঘটে। তো এই জাতীয় শর্ত দিয়ে যে কোনো বৈধ খেলাকে, যে কোনো দুনিয়াবী খেলাকে বৈধ করা যেতে পারে এই জাতীয় শর্তের মাধ্যমে। আর যেসব খেলাগুলির কথা হাদিসে নিষেধ করে দেওয়া হয়েছে, এই খেলাগুলি চলবে না। তো বিশ্ব পর্যায়ে যে খেলাগুলি চালু হয়েছে তার ভিতরে রেসলিং, মানে মারামারি, কে কাকে গোঁতাতে পারে, মানে চোখে গোঁতাবে, বুকে গোঁতাবে, নাকে গোঁতাবে, কোনো মানবিচ নাই, এই খেলাটাও হারামি খেলা। তবে এমনি সাধারণ কুস্তি, মানে জোরপূর্বক একজন আরেকজনকে আছড়ে ফেলা, জমিনের ভুলুণ্ঠিত করা, এই খেলার প্রমাণ রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোকানা নামক একজন ব্যক্তির সাথে যুদ্ধ করেছিলেন, লড়াই করেছেন, কুস্তি করেছেন এবং তাকে পরাজিত করেছেন, একাধিকবার পরাজিত করেছিলেন এই রোকানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হিসেবে বলা যায় কুস্তি খেলার বৈধতা রয়েছে। কিন্তু রেসলিং, ওই যে মারামারি, গোঁতাগুতি, চোখে গোঁতাবে, বুকে গোঁতাবে, নাকে গোঁতাবে, তো এইভাবে যে, আর মায়ের কি ধরনের মায়ের, আশ্চর্য, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাতীয় খেলা হারাম এবং এই জাতীয় খেলা দেখাও হারাম। অন্যভাবে জাদু খেলা ইত্যাদি হারাম। তো যেগুলো খেলা স্পষ্ট হারাম করা হয়েছে ইসলামী শরিয়াতে, সেগুলো বৈধতার কোনো অবকাশ নেই। পক্ষান্তরে দুনিয়াবী যে সমস্ত খেলা, এগুলি খেলা স্বাভাবিকভাবে বৈধ থাকবে, তবে উল্লেখিত শর্তগুলো যেন থাকে যা ইতিপূর্বে উল্লেখ করা হলো। আর যে কোনো বৈধ খেলা অবৈধ হয়ে যাবে যদি সেখানে জুয়া জড়িত হয়, মানে হেরে যাওয়া পক্ষ যদি বিজেতা পক্ষ কিছু দিতে বাধ্য থাকে, তাহলে ওটাই হয়ে যাবে হারাম। অন্যভাবে পুরস্কার যদি থাকে, হয় পরাজিত পক্ষ পুরস্কার দেবে এই পুরস্কার, অথবা অন্য পক্ষ যেমন সরকার, সর্বাবস্থায় এই খেলাগুলি হারাম। সৌদি আরবের শেখরা এভাবেই ফতোয়া দিয়েছেন। আবিল্লাহি তাওফিক, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।